আসসালামু আলাইকুম। গত ক্লাস পোস্টপন্ড হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ক্লাসটি কে কোথা থেকে দেখছেন? আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে মোহাম্মদ রাতুল ইসলাম। পড়াশোনা করছি সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আপনারা কে কোথা থেকে ক্লাসটি দেখছেন এটা একটু কমেন্ট করে জানান। আর ক্লাসটি আপনার অন্য বন্ধুকে দেখার জন্য, সহযোগিতা করার জন্য হলো ক্লাসটি শেয়ার করে দেন, এবং আপনার যাতে এটা ক্লাসটি স্থায়ীভাবে থেকে যায় আপনার প্রোফাইলে, সেজন্য হচ্ছে ক্লাসটি শেয়ার করেন। আর একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে ক্লাসটি দেখছেন। আর আজকে ক্লাসের টপিকটা আমি বলি। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে খুবই কম সময়ে 17 তারিখ যে ইউনিটের ক্লাস পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য তো সময় তো খুবই কম। এই কম সময়ের জন্য আপনি কিভাবে আপনার এই কম সময়ের জন্য কিভাবে রিভিশন দিবেন বা কিভাবে পড়াটাকে গুছিয়ে নিতে পারবেন, তার জন্য গাইডলাইনমূলক ক্লাস এবং সাজেশন ক্লাস, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোনটা থেকে আসে কোনটা থেকে আসে না, সেই বিষয়ের জন্য আজকের ক্লাসটা। তো একটু কমেন্ট করে জানান যে হচ্ছে কে কোথা থেকে ক্লাসটি দেখছেন। একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে ক্লাসটি দেখছেন। একটু ঝটপট কমেন্ট করে জানান। কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আর ক্লাসটি শেয়ার করে দেন, এবং পাশাপাশি কোথা থেকে ক্লাসটি দেখছেন একটু কমেন্ট করে জানান। কমেন্ট আসে না কেন? প্রজ্ঞা মণ্ডল বলছেন আপাতত ঢাকা সাভার। সামিয়া রহমান বলছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। ভাইয়া শেষ সময়ে ম্যাথ আইকিউ কোন কোন টপিকের গুরুত্ব বেশি দিবে? হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে কোন কোন বিষয়ে গুরুত্ব বেশি দিবেন এবং খুব কম সময়ে কোনগুলো রিভিশন দিবেন। এখন তো আপনার টোটালি সব পড়া সম্ভব না, যতদূর পড়া সম্ভব, এবং কোনগুলো থেকে প্রশ্ন আসে আর কোনগুলো আপনি রিভিশন দিবেন সেই বিষয় নিয়ে ক্লাস। তো তার আগে আমি একটু বলে নিই, আজকে আমার মনে হচ্ছে যে আপনারা অনেকেই আপসেট, কারণ যাবি ডি ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে, আপনার চান্স হয়নি। মেডিকেলের রেজাল্ট অনেক আগেই পাবলিশ হয়েছে, তাতে চান্স হয়নি। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন, সে জায়গা পরীক্ষা খারাপ হয়েছে, আপনি খুবই আপসেট, আপনার মন ভালো না। মানে প্রকৃতিতে বসন্ত আসলেও আপনার মনে বসন্ত আসেনি। বসন্ত এ পৃথিবীতে ধরে যে বসন্ত আসলেও আপনার মনে বসন্ত বিরাজ করেনি, আপনার মনে শীতের রিক্ততা এখনো বিরাজ করছে। তো এই রিক্ততা কাটানোর জন্য, আপনার জীবনে বসন্ত আনার জন্য আজকের ক্লাস। আজকের 1 ঘন্টা ক্লাস যদি আপনি দেখেন, তাহলে আপনার জীবনে আশা করি বসন্ত আসবে। আজকের এই ক্লাসটা হতে পারে আপনার জীবনের বসন্ত আসার জন্য হলো টার্নিং পয়েন্ট। তো তার আগে আপনি একটু ঝটপট করে, আবারও বলছি, একটু শেয়ার দিয়ে নিন আর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। দেখলে আপনি বুঝতে পারবেন কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এবং টোটালি আজকে হচ্ছে সাজেশনমূলক ক্লাসটা আপনি দেখবেন আপনার জীবনে আশা করি বসন্ত আসবে। তো এই যে একজন বলছেন যে ইউনিট চান্স হয়নি, এটা আপসেট হওয়ার কোনো কিছু নাই। ইউনিটে হয়নি তো কি হয়েছে? জাবির অন্যতম একটা লয়াল ফ্যাকাল্টি হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে ইকোনমিক্সের মতো সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, মানে দেশ সেরা সমাজ বিজ্ঞান অনুষদের বিএসএস এর যে সাবজেক্টগুলো, তার মধ্যে দেশ সেরা যে কয়েকটা ডিপার্টমেন্ট তার এই বিএসএস এর মধ্যে অর্থাৎ বি ইউনিটের মধ্যে রয়েছে। কি কি আছে কি কি নেই, কোন কোন ডিপার্টমেন্টগুলো এবং কোনটা থেকে প্রশ্ন আসবে, কত মার্ক থাকবে, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং বিস্তারিত সাজেশন হবে। বিস্তারিত সাজেশন হবে। তো ঝটপট একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। আর খুব শীঘ্রই আমরা কার্যক্রম শুরু করতেছি ক্লাসের। আর আমি রিকোয়েস্ট করব ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের বি ইউনিটে যে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগসমূহ ও হচ্ছে আসন সংখ্যা, মোট আসন হচ্ছে আপনার 326টি আসন।
বি ইউনিটে আসন কয়টা? 326টি। তার মধ্যে ছেলেদের আসন হচ্ছে 163টি আর হচ্ছে মেয়েদের 163টি। আপনার জীবনে বি ইউনিটে চান্স পেলে কেন বসন্ত আসবে বুঝতে পারছেন? বসন্ত না আসলেও আপনি আগামীতে বসন্ত উদযাপন করতে পারবেন, সমান সমান, ইকুয়াল টু ইকুয়াল। বুঝতে পারছেন? সো তার জন্য হলো জীবনে বসন্ত আনার জন্য হলো আজকে আপনার এই ক্লাসটি করতে হবে। তো তারপর গত বছর আমাদের 23-24 সেশনে 2023-2024 সেশনে লাস্ট এই যে 163টি আসন, গতবার হচ্ছে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের বি ইউনিটে আইন অনুষদ ছিল, যেটা এবার সি ইউনিটে চলে গেছে। তো গতবার আপনার ছেলেদের আইন অনুষদ থাকা সব কম্বাইন্ড মিলে বি ইউনিটে ছেলেদের মেরিট গিয়েছিল 533টা, 533 মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল, আর মেয়েদের পেয়েছিল 477টা। এবার হচ্ছে একটু কম হইতে পারে, কারণ হচ্ছে আইন অনুষদের যে সাবজেক্ট, আইন অনুষদে অর্থাৎ সরি আইনের যে সাবজেক্টটা, এটা যে সিটগুলো এটা একটু কমবে। তো আপনি এবার ধরতে পারেন এটা কমপক্ষে 450 থেকে 450 পর্যন্ত যাবে ছেলেদের, আশা করতেছি। আর মেয়েদের যেতে পারে হচ্ছে আপনার 350 থেকে 400, 350 থেকে 400। আর কাটমার্ক কত ছিল গতবার? গত 23-24 সেশনে কাটমার্ক ছিল 41, অর্থাৎ 80-র মধ্যে 41। আর আপনার জিপিএ দিয়ে 60.40, যে 60.40 জিপিএ সহ 100তে পেয়েছিল, সেও একটা সাবজেক্ট পেয়েছিল। তাহলে আপনি হতাশ হচ্ছেন কেন? আপনার কি 80টা এমসিকিউর মধ্যে আপনার কি 41 হবে না? আপনার হতাশার কারণ কি? এত হতাশ কেন ভাই? এই যে শেষ সময়ে হতাশ হলে তো আপনার লাইফটাই হতাশায় পরিপূর্ণ হয়ে যাবে। আপনার মানে জীবনটা তো বসন্ত আসবেই না, শীতের রিক্ততায় মনটা একদম ভেঙে চুরে ভিতর থেকে দুর্বার হয়ে যাবে। তো এই ভাঙা মনকে উৎফুল্ল করার জন্য, জীবনে বসন্ত আনার জন্য আজকের ক্লাসটা দেখবেন, এবং আপনি দেখেন কেন আপনার বি ইউনিটে চান্স হবে। কারণ হচ্ছে এইখানে এই বি ইউনিটে আলাদা আলাদা ভাগ করা হয় না, সায়েন্স কমার্স আর্টস আলাদা আলাদা ভাগ করা হয় না, সায়েন্স কমার্স আর্টস তিনটা এক কম্বাইন্ড মেরিট আসে কম্বাইন্ড। সায়েন্সের অধিকাংশ স্টুডেন্ট বুয়েটের, এখানে এমন একটা মজার বিষয় কি জানেন, এখানে এত মেরিট পর্যন্ত যায় কেন? কারণ হচ্ছে এই সায়েন্স থেকে যেগুলো চান্স পায়, এগুলো অধিকাংশ বুয়েটে চান্স পায়, অধিকাংশ ঢাকা ইউনিভার্সিটির সায়েন্সের ফ্যাকাল্টিগুলোতে চান্স পায়, যার জন্য ওইদিকে চলে যায়। আর হচ্ছে চলে যাওয়ার কারণে মেরিটগুলো এই পর্যন্ত যায়। তাহলে আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি এখনো আবারই ঘুরে দাঁড়ান। জীবনে বসন্ত আনতে হলে আবারও আমাদের হাত ধরে শক্ত করে ক্লাসটি করুন, এবং আপনার ভিতরকে কিভাবে চেঞ্জ করতে হয় আপনি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। তারপর দেখুন কিভাবে আপনার মেন্টাল ট্রমা থেকে কিভাবে আমরা বেরিয়ে আনতে পারি, আর কিভাবে আপনি পরীক্ষাতে আপনি বেস্ট রিভিউটা বা বেস্ট দিয়ে ট্রাই করতে পারেন। তো বিভাগ সমূহ, ডিপার্টমেন্টে কি কি বিভাগ আছে সেটা হচ্ছে অর্থনীতি বিভাগ, সরকার ও রাজনীতি, লোক প্রশাসন, ভূগোল ও পরিবেশ, নগর পরিকল্পনা, আর হচ্ছে নৃবিজ্ঞান বিভাগ। বর্তমানে বি ইউনিটে এই ছয়টা বিভাগ আছে। এই ছয়টা বিভাগে টপ লিস্টে যে আপনি যদি মেরিটগুলো থাকে, টপ লিস্টের যে মেরিট অধিকাংশ হচ্ছে এটা ব্যক্তি পার্সনের উপর ডিপেন্ড করে। তারপর অধিকাংশ ইকোনমিক্সের দিকে যায়, যেহেতু আইন নাই। তারপর সরকার রাজনীতির দিকে যায়, অনেকে আবার লোক প্রশাসনও নেই। তারপরের ধাপে ভূগোল আসে, নগর পরিকল্পনা আসে। একটা মজার বিষয় কি, নগর পরিকল্পনা যেটা, এটা শুধু সায়েন্সের স্টুডেন্ট ছাড়া, এই নগর পরিকল্পনা এটা শুধু সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আর কেউ এই সাবজেক্টটা পায় না। তো আপনার সায়েন্সের নগর পরিকল্পনা, আরবান অ্যান্ড রুরাল যে ডেভেলপমেন্ট যে সাবজেক্টটা, নগর পরিকল্পনা যেটা, এটার যে হিউজ একটা এই ফ্যাকাল্টিটার আপনার সায়েন্সের জন্য হিউজ একটা অপরচুনিটি আছে চান্স পাওয়ার জন্য। তারপর হচ্ছে নৃবিজ্ঞান, যা দেশের মধ্যে একমাত্র দেশের মধ্যে সর্বপ্রথম যে নৃবিজ্ঞান বিভাগটা প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আমাদের জাবির নৃবিজ্ঞান। এটা খুব একটা জনপ্রিয় ডিপার্টমেন্ট। তো এই হচ্ছে আমাদের বি ইউনিটের সাবজেক্ট সমূহ। পরবর্তীতে কি আছে আমরা দেখি। পরবর্তীতে আছে কোন বিষয় নাম্বার 1 মানবন্টন। আপনার পরীক্ষার হলে যাওয়ার আগে অনেকে জানেন, অনেকে জানেন না যে মানবন্টন কেমন, অনেকে জানেন, অনেকে জানেন না। তো মানবন্টন হচ্ছে আপনার টোটালি হচ্ছে 80 মার্কের হচ্ছে এমসিকিউ থাকবে, টোটালি 80 মার্কের এমসিকিউ থাকবে। বাংলাতে থাকবে 20, ইংরেজিতে থাকবে 20, গণিতে থাকবে 20, আর আইকিউতে থাকবে 5।
জিকে হচ্ছে 15, এ হচ্ছে টোটাল 20। এসএসসির যে রিজাল্ট, এসএসসি রিজাল্টে হচ্ছে আপনি থাকবে 8, আর এইচএসসি রিজাল্ট তাতে থাকবে হচ্ছে 12। এ হচ্ছে টোটাল, এখানে হচ্ছে 20, তাহলে ওই 80 আর হচ্ছে 20, এ হচ্ছে টোটালি হচ্ছে 100, এ হচ্ছে টোটালি 100, এ হচ্ছে 100 মার্ক। তো গত বছর আপনি যেটা দেখলেন এই যে 80, এই 80-র মধ্যে 41 পয়েন্ট সামথিং পেয়ে হচ্ছে আপনার 41 পয়েন্ট সামথিং পেয়ে হচ্ছে আপনার সাবজেক্ট পেয়েছে, 41 পয়েন্ট সামথিং পেয়েছে। অর্থাৎ 80-র মধ্যে আপনি যদি 50 প্লাস পেতে পারেন, 50 প্লাস পেতে পারেন, তাহলে আপনি বি ইউনিটের টপ লিস্টের সাবজেক্ট বর্তমানে আছে ইকোনমিক্স, বর্তমানে আছে সরকারের রাজনীতি, যেটা বি ইউনিটের টপ লিস্টের যে সাবজেক্টগুলো সবাই নিতে চাই, যেটা সরকারের রাজনীতি, অর্থনীতি, এই সাবজেক্টগুলো আপনি পেতে পারেন 50 প্লাস বা অ্যারাউন্ড 50 যদি পান। আশা করছি যদি কোশ্চেন গতবারের প্যাটার্নে হয় বা ওই স্ট্যান্ডে হয়, আপনি যদি 80-র মধ্যে 50 পেতে পারেন, তাহলে আপনি টপ লিস্টের সাবজেক্টগুলো পাবেন। অনেকে সি ইউনিট নিয়ে আপসেট হওয়ার কোনো কারণ নেই। সি ইউনিটের ফ্যাকাল্টি থেকে আপনি যে আপসেট হচ্ছেন এর চেয়ে বেশি হচ্ছে আপনার কি বলা যায়, আপনাদের ভাষায় বলি পশ ফ্যাকাল্টি, পশ ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে বি ইউনিটের। তো এই বি ইউনিটে আপনি যদি কোনোভাবে একটা সিট আপনি দখল করতে পারেন, আমাদের গাইডলাইনটা ফলো করতে পারেন, একটা সিট আপনি অবশ্যই পাবেন, আশা করছি ইনশাল্লাহ। আপনি যদি একটা সিট পান, তাহলে আপনি দেখবেন আপনি পশ ফ্যাকাল্টিতে পড়েন মানে আপনি নিজেও একজন পশ। বুঝতে পারছেন? তো আমাদের এবার আমরা সাজেশনের মধ্যে চলে যাব। ইংলিশে নাম্বার কত ছিল? ইংলিশে নাম্বার কত ছিল? ইংলিশে নাম্বার ছিল 20। ইংলিশে কত ছিল? 20। এই 20 নাম্বারটা কিভাবে আসে, 20 নাম্বারটা স্যাররা কিভাবে করে, সেই বিষয়টা আমরা এখন দেখব। গ্রামার পার্ট থাকে হচ্ছে আপনি ধরেন 7 থেকে 8। গ্রামার পার্টে গেল কত? 7 থেকে 8। তারপর কি থাকে? টেক্সট বুক। গত বছর টেক্সট বুক বেশি ছিল, এবার সম্ভবত টেক্সট বুক আশা করতেছি অন্যবার যদি গত বছর বেশি দিয়েছে, এবার একটু কমায় দেওয়ার সম্ভাবনা আছে। টেক্সট বুক এত বেশি মানে গতবার যেটা দিয়েছিল 8টা 9টা ছিল গত বছর, সম্ভবত গত বছর 9টা ছিল, এবার অত দিবে না। এবার টেক্সট বুক হচ্ছে আপনার দিতে পারে 5 থেকে 6। এবার আসেন আপনার ইংলিশে গ্রামারের মধ্যে আরো বিষয় থাকে, তো তার মধ্যে একটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আগামীকাল ওই টপিক থেকে লিখে রাখেন, লিখে রাখেন, আগামীকাল ওই টপিক থেকে একটা ক্লাস নিব, আগামীকাল দুপুর 2টার সময়। সেটা হচ্ছে ফনেটিক্সের ক্লাস, যেটা আপনার অন্য কোনো কোচিংয়ে ফনেটিক্সের ক্লাস করায়নি। মরফোলজি কি জানেন? জানবেন না তো ভাই, কিভাবে জানবেন? আপনার ওই টিচাররা কি মরফোলজি পড়াইছে? ফোনেটিক্সের ফোনোলজি পড়াইছে? এইগুলো থেকে জাবি থেকে যে কোশ্চেনগুলো আসে, সেগুলো কোন জায়গা থেকে আসে অনেক টিচার তো মানে এটা তো রিসার্চই করে না। যারা জাবি বেস রিসার্চ করে তারাই একমাত্র জানে। তো আপনি যাই দেখবেন যে ফোনেটিক্স থেকে প্রতি বছর একটা প্রশ্ন, ফোনেটিক্স মরফোলজি থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। লিখে রাখেন এই 20-এর মধ্যে ফোনেটিক্স মরফোলজি থেকে একটা প্রশ্ন পাবেন। তো ওই ফোনেটিক্স বা মরফোলজি এখান থেকে 1 বা 2 আপনি 2 ধরতে পারেন। এবার আসেন লিটারেচার থেকে, এবার আসবেন কি থেকে? লিটারেচার থেকে। আচ্ছা, তাহলে কত হচ্ছে? এখানে যদি কম করে ধরেন 7 আর 5 12 আর 1 13। এবার হচ্ছে আপনি আসেন লিটারেচার থেকে হচ্ছে আপনি ধরেন 2 বা 3। তাহলে 2 আর 1 3, 5 আর 3 8, 8 আর 7 15 হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে 15। আর ভোকাবুলারি যে পার্টটা, সেই পার্ট থেকে হচ্ছে 5 4 বা 5 বা 6, তো এই হচ্ছে 20। এইভাবে হচ্ছে মার্কিং বাউন্টন হয়। কিন্তু আপনি যদি এটা না জানেন, তাহলে হচ্ছে আপনি তো বুঝবেন না কি আসবে আর আপনি কি পড়তে হবে, কি মানে আপনি যদি যা পড়তে হবে সেটাই না জানেন, তাহলে তো আপনি মানে পরীক্ষায় পারফর্ম করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো আমরা হচ্ছে এরপরে আমাদের আগে মানদণ্ডতে জানলাম, এবার কোনটা পড়তে হবে। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। ভয়েস থেকে 1, ন্যারেশন কমন 1, রাইট ফর্ম অফ ভার্ব 1, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 1, ট্যাগ করছেন 1। এইগুলো এইগুলো সব মানে যেগুলো পড়তে হবে আমি খুব বাছাই করে বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে রিসার্চ করে টপিকগুলো বের করা। এগুলো আন্দাজে কোনো টপিক না ভাই, বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে টপিকগুলো বের করা। তো এগুলো কোনো আন্দাজের টপিক না। সো আপনি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কোনটা পড়তে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন। তো যেটা বললাম যে ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্যাগ করছেন, এই স্লাইড থেকে এইটা ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যে গুলো আছে এগুলো দেখবেন একটু। তো পরবর্তী স্লাইডে কি আছে আমরা একটু দেখি।
আইডেন্টিফিকেশন অফ ক্লজ, এটা এক। পিন পয়েন্ট এরর আর কারেকশন, এটা যদি পিন পয়েন্ট এরর দেয়, যদি পিন পয়েন্ট এরর দেয় কারেকশন দিবে না, পিন পয়েন্ট এরর যদি দেয় তাহলে কারেকশন দিবে না, পিন পয়েন্ট এরর দেয় তাহলে হচ্ছে কারেকশন দিবে না। ড্যাংলিং মডিফায়ার প্রায় দিয়ে দেয়। পার্টস অফ স্পিচ এক, এই পার্টস অফ স্পিচের মধ্যে সবগুলো তো ভেরি ভেরি না তো ভাইয়া, পার্টস অফ স্পিচ যতগুলো আছে সবগুলো ভেরি ভেরি না ভাইয়া, পার্টস অফ স্পিচ সবগুলো ভেরি ভেরি না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব, এই চারটা টপিক হচ্ছে ভেরি ভেরি, এই চারটা আছে ভেরি ভেরি 100%। চারটা থেকে আপনার এই চারটা পার্টস অফ স্পিচ থেকে একটা কনফার্ম 100% লিখে নিয়ে যান, বুঝতে পারছেন? এবার হচ্ছে আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, আর্টিকেল দিলে ডিটারমিনার দেয় না, আর ডিটারমিনার দিলে আর্টিকেল দেয় না, মানে কোনটা দেয় কোনটা দেয় না এটা আমি যদি বিগত 20 বছরের প্রশ্ন বিশ্লেষণ না করতাম, রিসার্চ না করতাম, তাহলে এটা তো আমি বলতে পারতাম না ভাই। এটা বুঝতে হবে কোনগুলো আসবে কোনগুলো আসবে না, এগুলো রিসার্চ করলে, যে টিচারগুলো রিসার্চ করে তারা অবশ্যই বোঝে। যদি আর্টিকেল দেয় ডিটারমিনার দেয় না, ডিটারমিনার দিলে আর্টিকেল দেয় না। ডিটারমিনারের মধ্যে হচ্ছে যে ফিউ, যে সিরিজটা ফিউ, এ ফিউ, ডি ফিউ, ভেরি ফিউ, এর অপোজিটে যেগুলো ছিল লিটিল, ভেরি লিটিল, ডি লিটিল, ফিউয়ার, লিস্ট, এই যে যে বিষয়গুলা এখান থেকে প্রায় একটা কোশ্চেন থাকে, বুঝতে পারছেন? তো পরবর্তীতে কি আছে আমরা দেখব। একজন বলছেন আমার কেন যেন মনে হচ্ছে গ্রামার আসবে না। গ্রামার আসবে ভাই, গ্রামার আসবে, গ্রামার ছাড়া এটা তো সি ইউনিটে করছেন, একটা দেখে আপনি জাজ করতে পারেন না, দেখেন গ্রামার আসবে। স্বামী বলছেন ভালোই হয়েছে ক্লাসে, ডিপ্রেশনে মরে যাচ্ছিলাম। ডিপ্রেশনের কিছু নাই, আপনি ক্লাসটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন যে আপনার কোনগুলো পড়া লাগবে কোনগুলো পড়া লাগবে না। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার এইগুলো পড়া লাগতেছে, তখন হচ্ছে আপনি অটোমেটিক্যালি হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আমার কোন জায়গায় ল্যাকিংস আছে, আর আমার এখন কি করা উচিত, কি পড়া উচিত, আমার এখন কি করা উচিত, কি পড়া উচিত। ক্লাসটা এখনো যারা শেয়ার করেননি আরেকবার একটু বলছি, একটু শেয়ার করে দেন, যাতে আপনার ক্লাসটা চূড়ান্তভাবে আপনি পরবর্তীতে যেগুলো মিস্টেক করেন সেগুলো দেখতে পারেন, আর হচ্ছে আপনার আদার যে ফ্রেন্ডগুলা তিনারা জন্য দেখতে পারে, সেজন্য হচ্ছে একটু ফ্রেন্ডদের হেল্প করার জন্য একটু ক্লাসটা শেয়ার করে দেন। পরবর্তী পার্টটা কি ছিল? মেমোরাইজিং পার্ট। এই যে বলছিলাম 5 থেকে 6টা প্রশ্ন যে পার্ট থেকে আসবে সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। 5 থেকে 6টা প্রশ্ন যে পার্ট থেকে আসবে সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম দিলে অ্যান্টোনিম দেওয়ার সম্ভাবনা কম, বেশিরভাগ ক্ষেত্রে সিনোনিমই দেয়, বেশিরভাগ ক্ষেত্রে কি দেয়? সিনোনিমই দেয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক, সিনোনিম এক, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এক, স্পেলিং এক, এইগুলো কনফার্ম, এগুলো থেকে দিবেই ভাই, এগুলো থেকে দিবেই। গ্রুপ ভার, গ্রুপ অ্যানালজি দেখছেন সিউনিটে দেখলাম যে হচ্ছে এক এক শিফটে 2টা-3টা করে অ্যানালজি দিছে, বিটিও অ্যানালজি দিবে, অ্যানালজি দেওয়ার বড় একটা সম্ভাবনা আছে, বুঝছেন? বিটিও অ্যানালজি দেওয়ার বড় একটা সম্ভাবনা আছে। বিটিও অ্যানালজি দেওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তো গ্রুপ ভার, অ্যানালজি, ফনেটিক্স যে বিষয়টা আগামীকাল, ঠিক আগামীকাল দুপুর 2টার সময় আগামীকাল ফনেটিক্সের ক্লাস হবে। ফনেটিক্স, ফিনোলজি, মরফোলজি, যেটা কোনোদিন নামও শোনেননি, অনেকে শুনে থাকলে ভিতরে কি বিষয় কি দেখিয়েছে তাও পড়েননি, কারণ হচ্ছে ফার্স্ট টাইম রিলেটেড বা আদার যে কোচিং সেন্টারগুলো আছে এদের ওনারা হচ্ছে এগুলো করান না, আমার জানা মতে ওনারা করানো না। আর এটা থেকে মাস্ট বি ফনেটিক্স, ফিনোলজি, মরফোলজি থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসবে, লিখে নেন। যদি না আসে আমি ওই দিন শহীদ মিনারে থাকবো, আমি জাবির স্টুডেন্ট, তো আমি শহীদ মিনারে থাকবো। আমাকে সেদিন বলেন যে ভাই আপনি বলছিলেন আমার টাইম নষ্ট করছেন, আপনি আমার টাইমটার জন্য আপনি দায়ী, আমি সেদিন মাথা পেতে নিব। বাট ফনেটিক্স, ফিনোলজি, মরফোলজি থেকে একটা প্রশ্ন থাকবে, আরটা হচ্ছে 1 আওয়ার সাবস্টিটিউশন। বুঝতে পারছেন যে আপনার মেমোরাইজিং পার্ট থেকে কি কি পড়তে হবে। আবার মনে করছি ফনেটিক্সের ক্লাস আগামীকাল 2টায়, নিজেও ক্লাসে থাকেন, ফ্রেন্ডদেরও বলেন। এর পরবর্তীতে টেক্সট বুক, ভাই টেক্সট বুক তো একটা বুক এত বড়, এইচএসসিতে টেক্সট বুকটা খুলেও দেখিনি। এখন আমি গ্রামার পার্ট পড়বো না মেমোরাইজিং রিভিশন দেবো না টেক্সট বুক পড়বো? আরে ভাই তাহলে টেক্সট বুক যদি সবই দিতে পড়তে হয়, আপনার রাহাতুল ভাই আছে কি জন্য আপনার কাছে?
কি প্রেজেন্টেশন নিয়ে যাচ্ছে আপনার কাছে, কি রিসার্চ করে যাচ্ছে, সব পড়া লাগবে না। যা পড়তে হবে আজকে সেইগুলো নিয়ে আমি যাচ্ছি। কোন টপিকগুলো, কোন লিসনগুলো পড়তে হবে, সব না, কোন লিসনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে যাচ্ছি। কি পড়তে হবে? দ্য প্যারট টেল, দ্য প্যারট টেল, এটা থেকে প্রায় একটা প্রশ্ন থাকে। দ্য প্যারট টেল, দ্য প্যারট টেল, এটা থেকে প্রায় একটা প্রশ্ন থাকে। আর মাদার ইন ম্যানভিল 100% প্যারট টেল আর মাদার ইন ম্যানভিল থেকে দুইটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্ন থাকবে। আবারও বলছি যে দুইটা প্রশ্ন থাকবে, প্যারট টেল থেকে থাকবে, মাদার ইন ম্যানভিল থেকে। আমি শুধু যাবি না যে কোনো ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদ দেখছি, প্রতিটা ইউনিভার্সিটি, অর্থাৎ আমি তো সবগুলো ইউনিভার্সিটি নিয়েই কাজ করি, সবগুলো ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদে এই যে মাদার ইন ম্যানভিল থেকে একটা প্রশ্ন প্রতি বছর দেয়। আমরাও পেয়েছি, আপনারাও পাবেন, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। এইভাবে ধরে যখন বলে দিচ্ছি যে আপনি মানে টেক্সট বুক থেকে 5টা থাকলে একটাই পাবেন, তাহলে আপনি কেন পারবেন না পরীক্ষার হলে যায়? মাদার ইন ম্যানভিল তো বেশি নাই, আর এইগুলো যে খুব কম আকারে, মানে এগুলো খুব সহজে কোন জায়গা থেকে পড়বেন একটু পরে সে বিষয়ে কথা বলবো। শুধু ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি থাকেন, দেখেন কিভাবে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে হয়। তারপর কি আছে? হোয়াট ইজ ড্রিম? ড্রিমের এখানে দুইটা কবিতা আছে, ওগুলো একটু দেখবেন। হোয়াট ইজ ড্রিম এ বিষয়ে একটু দেখবেন। অ্যাডোলেসেন্স ফুল ইউনিট, অ্যাডোলেসেন্সের ফুল ইউনিট ওয়ান, জাস্ট বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ ফ্রেজটার অর্থ কি জানেন? ভাষা দেখা, মানে মানে একবার এক দৃষ্টিতে দেখা। এটা একটু আপনি বার্ডস আর ভিউ মতো হচ্ছে দেখবেন। অ্যাডোলেসেন্স, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একটু দেখবেন। হিউম্যান রাইটস ফুল ইউনিট, হিউম্যান রাইটস ফুল ইউনিট। বর্তমানে এটা থেকে দেওয়ার পসিবিলিটি এই জন্য যে আপনি দেখেন যে হচ্ছে ইসরায়েলিরা মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর যে বর্বর নির্যাতন করছে, সেই সব রিলেটেড তার সাথে হিউম্যান রাইটসের যে রুলগুলো, যে ধারাগুলো অনেকটা মিলে যায়। তে সাররা এটা থেকে দিতেও পারে। তারপর দিয়েছে দ্য ওয়ার্ল্ডম্যান এন্ড দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। তো আর্নেস্ট হেমিংওয়ে, এই যে আর্নেস্ট হেমিংওয়ে, প্রায় আর্নেস্ট হেমিংওয়ের ব্যক্তিগত পরিচয় বা ব্যক্তিগত লেখনীগুলো সম্পর্কে আছে। আর এই যে এটাও একটা গুরুত্বপূর্ণ। তাহলে এইটার মধ্যে ভেরি কোনটা? এ মাদার ইন ম্যানভিল ভেরি কোনটা? আবার একটু মার্ক করি, এটা একটু রেড কালার দিয়ে মার্ক করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এ মাদার ইন ম্যানভিল, দ্য প্যারট টেল, আর হচ্ছে দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ। তিনটা গল্প থেকে 3 থেকে 2 আপনি পাবেন। 100% লিখে নেন, আবারও লিখে নেন। বুঝতে পারছেন? তারপরে কি আছে? ওয়াটার এভরিহোয়ার। এটা যে আপনার যে একটা কবিতা আছে, তারপর হচ্ছে এখানে ওই যে বুড়িগঙ্গা রিভারের একটা টেক্সট আছে, একটা টপিক আছে। আর ওয়াটার এভরিহোয়ার যে কবিতাটা, এই কবিতাটা থেকে দিয়েও দিতে পারে। কবিতাটা বেশ ভালোই ইম্পর্টেন্ট। তারপর ইকোট্যুরিজম এতই একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কেন দিবে না? গত বিসিএস এ ইকোট্যুরিজম সম্পর্কে রিটেন আসছিল, এখান থেকে রিটেন, শুধু অ্যাডমিশন না, এটা এত ইম্পর্টেন্ট বর্তমানে যে বিসিএস এর রিটেন, এবং রিটেনের আপনার একটা প্যাসেজ তুলে দিয়েছিল ইকোট্যুরিজম নিয়ে, এই ইকোট্যুরিজম নিয়ে প্যাসেজ। এটা থেকে একটা 1 মার্ক কমন পাওয়ার আশা আমরা করতে পারি। আর্ট অ্যান্ড ক্রাফট ফুল ইউনিট, এটাও ভেরি। মেথ অ্যান্ড লিটারেচার, এটাও ফুল ইউনিট। আর্ট অ্যান্ড ক্রাফট থেকে হয় আর্ট অ্যান্ড ক্রাফট দিবে, না মেথ অ্যান্ড লিটারেচার দিবে, এই দুটা থেকে 1 মার্ক কমন। আরেকটা জিনিস কি করবেন? ওয়াল পোয়েম, যতগুলো পোয়েম আছে বইতে, সবগুলো পোয়েম পড়বেন। পোয়েম থেকে প্রশ্ন হয়, পোয়েমের লাইন উঠাই দিয়ে একটা শব্দ বাদ দেয় উইদাউট ক্লুর মতো। আপনারা উইদাউট ক্লু করছেন অবশ্যই, ইন্টারে এইচএসসিতে উইদাউট ক্লু করছেন। উইদাউট ক্লুর মতো ওই পোয়েম থেকে একটা লাইন উঠাই দেয়, ইউনিটে উঠাই দিয়ে ওই শব্দটা একটা লাইন উঠাই দিয়ে একটা শব্দ মিস্টেক করে, তো ওই মিস্টেকটা এমসিকিউ আকারে দেয়। তো অল পোয়েমগুলা ভেরি পোয়েম থেকে 2 থাকবে,
পোয়েম থেকে 2 থাকবে। ওই পাশে দেখে আসছিলাম যে আর্নেস্ট হেমিংওয়ের ওইটা, ওল্ড ম্যান অ্যান্ড ব্রিজের ওইটা, তারপর হচ্ছে প্যারোস্টেল, আর হচ্ছে ওইখানে 3টা, এখানে হচ্ছে পোয়েম থেকে 2, এর হচ্ছে 5, আর হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট, আর দুটা মিলে 6, এইখানে 5 থেকে 6, এখানে এইটা হচ্ছে নাম্বার বন্টিং এর সিস্টেম। আপনি পরীক্ষা দিয়ে বেরোয় মিলাই নিয়েন যে ভাইয়া কি সাজেশন দিয়েছিল, এটা টোটাল সাজেশন, সব কিন্তু পড়তে হচ্ছে না। আপনি বুঝতে পারতেছেন না যে পড়াটা আপনার হচ্ছে 100% বই থেকে এটা 30%-এ নামায় আনা হয়েছে, রিসার্চ করে করে 30%-এ নামায় আনা হয়েছে। বুঝতে পারছেন তাহলে কোন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে? লামিয়া আক্তার কিয়া বলছে কঠিন প্রশ্ন করলেই ভালো। হ্যাঁ, কঠিন প্রশ্ন করলে আপনার কাটমার্ক কম উঠবে। আশিকুল ইসলাম বলছে লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। তো তারপর হচ্ছে লিটারেচার, এই জায়গা হচ্ছে আপনার ইংলিশে ডিফারেন্স ক্রিয়েট করবে, কারণ অনেকে লিটারেচার পড়িনি, ভয় লাগে, ভিতরে কাজ করে না। এই লিটারেচার তো অনেক বড়, কোনটা পড়বো না জানি না। এই লিটারেচারটা আমার রিসার্চ করতে সময় লাগছে 9 ঘন্টা প্লাস, শুধু লিটারেচার রিসার্চ করতে আমার সময় লাগছে 9 ঘন্টা প্লাস। আপনার সব টপিক থেকে লিটারেচার পড়া লাগবে না। বিগত 20 বছরে লিটারেচার থেকে বি ইউনিটে যে যে রাইটার থেকে প্রশ্ন হয়েছে, শুধু সেই রাইটারদের নামগুলো দেওয়া হয়েছে। এবং আগামীকাল 2টায়, আবারও বলছি, আগামীকাল 2টায় ফনেটিক্স প্লাস লিটারারি টার্ম প্লাস ফনেটিক্স লিটারেচারের পার্সিয়ালি কিছু ইম্পর্টেন্ট নিয়ে ক্লাসটা হবে আগামীকাল 2টায়, এটা যেন মিস না হয়। লিটারেচারে কে কে আছেন, লিটারেচারে কে কে আছেন দেখেন। লিটারেচারে কোন কোন রাইটার, কোন কোন পোয়েট ইম্পর্টেন্ট। উইলিয়াম শেক্সপিয়ার 1 মার্ক, ভেরি ভেরি, উইলিয়াম শেক্সপিয়ার। 2 নম্বরে আছেন রবার্ট হেরিক। আমি যতগুলো প্রশ্ন পাইছি সম্ভবত 4টা প্লাস প্রশ্ন পাইছি রিসার্চ করে উইলিয়াম শেক্সপিয়ার থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ার থেকে, রবার্ট হেরিক। তারপর আছেন রবার্ট হেরিক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পোয়েট অফ নেচার বলা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার বলা হয়, প্রকৃতির কবি। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু একবার দিয়ে দিয়েছিল। পোয়েট অফ নেচার কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। পিবি শেলি, পিবি শেলি, ওর পুনরূপ কি? এর পুনরূপ কি? পার্সি বেশি শেলি। পিবি শেলির পুনরূপ কি? পার্সি বেশি শেলি। এই লিটারেচার নিয়ে কালকে একদম একটা ঝাঁঝালো জমজমাট ক্লাস হবে, কালকে দুপুর 2টায়। এই ক্লাসটা কোনোভাবে যেন মিস না হয়। তো আজকে জাস্ট কোনটা পড়তে হবে সেটা নিয়ে আমি বলে যাচ্ছি। পিবি শেলি, ক্যারল বার্নেট, লুইস ক্যারল, প্যাগমেলিয়ান, জিবি শ, জিবি শ, আরো আছে জিবি শ। তারপর আর কে কে আছে দেখি একটু। জিবি শর পুনরূপ কি ছিল? জিবি শর পুনরূপ হচ্ছে জর্জ বার্নার্ড শ। জিবি শর পুনরূপ কি? জর্জ বার্নার্ড শ। তারপর হচ্ছে ওয়াল্ট হোয়াইটম্যান। তারপর কাকে পড়তে হবে? ওয়াল্ট হোয়াইটম্যান। ভাই 15-20 জনের নাম এত কিভাবে পড়বো ভাই? এত তো আপনার 15-20 জনের নাম থাকলেও 15-20 জন হচ্ছে আপনার সবগুলো পড়া লাগবে না। কি পড়তে হবে সেটার জন্য আগামীকাল 2টায় চোখ রাখুন লিজেন্ড কেয়ারের পেজের পাতায়। তো ওয়াল্ট হোয়াইটম্যান, রবার্ট ফ্রস্ট কে, তারপর কে আছেন? রবার্ট ফ্রস্ট, সোফোক্লিস, জুলস ভার্ন, ভিক্টর হিউগ, মনিকা আলী। মনিকা আলী থেকে প্রায় একটা প্রশ্ন থাকে, এটাও ভেরি ভেরি। মনিকা আলী। তাহমিনা আনাম, তাহমিনা আনাম সম্পর্কে কেউ কি জানেন? কমেন্ট করেন তো, তাহমিনা আনাম কে বা ইনার সম্পর্কে কেউ কি কিছু জানেন? জানেন কি? যদি জানেন একটু ঝটপট করে কমেন্টে লাগেন তাহমিনা আনাম কে, ওনার সম্পর্কে কিছু কি জানেন কিনা। আচ্ছা কমেন্ট তো দেখছি না, একটু ঝটপট কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন। একজন একটা বইয়ের নাম দিয়ে বলছেন মুখস্থ করে কোনো লাভ হলো না। বই মুখস্থ করে অ্যাডমিশনে লাভ হয় না ভাই। আপনার টিচার কি দিচ্ছে, বই অবশ্যই মুখস্থ করতে হয়। কোনগুলা? যেগুলো আপনার টিচার বলবে। আপনি একদম মানে এই যে একটা কথা আছে কি জানেন, আপনার একটা গাধা দিনে 18 ঘন্টা পরিশ্রম করে, 6 ঘন্টা ঘুমায়। আর বনের রাজা যে সিংহ, সিংহ হচ্ছে 6 ঘন্টা পরিশ্রম করে, 18 ঘন্টা ঘুমায়। বনের রাজা কেন সিংহ হয় জানেন? এটা অ্যাডমিশনের সাথে সাইকোলজিক্যাল বিষয়। বনের রাজা কেন সিংহ হয় জানেন? কারণ হচ্ছে সিংহর যে টেকনিক, যে অ্যাগ্রেসিভনেস, যেটা সে তার শিকারকে যেভাবে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাটাক করতে পারে, এক অ্যাটাক এই যেভাবে হচ্ছে আপনার এক আক্রমণেই শিকারটা ধরতে পারে, আপনার অ্যাডমিশনে এক আক্রমণেই শিকারটা যেভাবে ধরতে পারবেন। আপনি যদি আমাদের আইডিয়াটা, আমাদের যে মেন্টরশিপটা ফলো করে
যদি একইভাবে একাটাকে ধরতে পারেন, জাবির বি ইউনিটের একটা সিট আপনার। কিন্তু আপনি যদি এটা না পারেন, গাধার মতো খালি খাইতেই যান, খালি পরিশ্রম করে যান, তাহলে এত পরিশ্রম করলে চান্স হয় না। অ্যাডমিশনে পরিশ্রমও লাগে, তিনটা জিনিস লাগে। পরিশ্রম লাগে স্রষ্টার, আল্লাহর স্রষ্টার রহমত লাগে, মা বাবার শুভাকাঙ্ক্ষীদের দোয়া লাগে। তিনটার কম্বিনেশনে অ্যাডমিশন পার করতে হয়। তো তহমিনা আনাম সম্পর্কে বলছিলাম, ওই যে সামিয়া রহমান বলছেন তহমিনা আনামের কয়েকটা বইয়ের নাম, যা এ গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম, বারবার আছে, ভেরি ভেরি, দ্য গুড মুসলিম কার লেখা? তহমিনা আনামের। এটা আসছিল, এটা জাবিতে 2 বার আছে, আমি দেখলাম বি ইউনিটে 2 বার আছে এ গুড মুসলিম। আচ্ছা, এই তহমিনা আনাম ইনি হচ্ছে আমাদের বাংলাদেশে একজন লেখিকা। ইনি বসবাস করেন হচ্ছে ইংল্যান্ডে, লন্ডনে। তো এই লন্ডনে থেকে বসবাস করেন এবং ইংরেজিতে উনি লেখেন সবকিছু, কিন্তু উনার মূল রুট অর্থাৎ উনার অরিজিনটা হচ্ছে বাংলাদেশে। তো তারপর কি আছে? জিয়া হায়দার রহমান, ইনিও ইম্পর্টেন্ট। ইনার থেকে 2টা প্রশ্ন আমি পাইছি। তাহলে এখান থেকে তহমিনা আনাম, জিয়া হায়দার রহমান, মনিকা আলী, 3টা ভেরি ভেরি। 3টা থেকে যদি 1 মার্ক না পান, তাহলে লিটারেচারে 3টা থেকে যদি 1 মার্ক না পান, সে সময় আমার কথা বলেন যে ভাইয়া আপনি কি সাজেশন দিলেন। তো তারপর কি আছে আমরা একটু দেখি। তারপর আছে জুম্পা লাহোরি, আর হচ্ছে কিরণ দেশাই, হল ছোলাকিয়া। আর একটা জিনিস যেটা বললাম, ওয়াল পোয়েট ইন দ্য টেক্সট বুক বলতে ওয়াল পোয়েম, টেক্সট বুকে যে কয়টা পোয়েম আছে, ওই পোয়েমগুলোর পোয়েট সম্পর্কে জানবেন, পোয়েট সম্পর্কে জানবেন। ওই যে টেক্সট বুকের যে লিটারেচারে মূল টেক্সট বুকে যে কটা পোয়েম আছে, ওই পোয়েমগুলোর পোয়েট সম্পর্কে জানবেন। তো তার পরবর্তীতে লেটার টার্ম থেকে কি আছে, ইবিক থেকে আছে, ইলিজি থেকে আছে। এইগুলো তো হিউজ পড়ার বিষয় না, এগুলো কালকে দেখবেন, কালকের ক্লাস যদি থাকেন এক এক লাইন ইবিক কি, ইলিজি কি, ভার্স কি, মেটাফির কি, সিমিলি কি, লাইক দেন সিমিলি আর মেটাফর আজকে বুঝাই দিই। সিমিলিতে হচ্ছে লাইক আর অ্যাজ থাকে, মেটাফরে থাকে না। দুটোই হচ্ছে সাদৃশ্য, মানে একটার মধ্যে একটা বুঝায় যে হচ্ছে আজকে হচ্ছে পয়লা ফাল্গুন। আজকে যদি আপনার জীবনে ফাল্গুন এসে থাকে, এরকম আপনার প্রিয় তোমাকে বলবেন তোমার চোখটা তো হরিণের চোখের মতো সুন্দর। এই যে চোখটা হরিণের চোখের মতো সুন্দর, এটাই হচ্ছে your eyes like হচ্ছে হরিণের চোখের মতো। হ্যাঁ, যদি এরকম বলা হয়, তাহলে এই যে তুলনা করতেছেন যে হরিণের চোখের মতো সুন্দর। ওগো অপরূপা, ওগো প্রিয়তমা, তোমার চোখটা তো হরিণের চোখের মতো সুন্দর। এই হরিণের চোখের মতো সুন্দর, এই যে লাইক আর অ্যাজের ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে সিমিলি। আর যদি লাইক আর অ্যাজের ব্যবহার না থাকে, সেটা হচ্ছে মেটাফর। দেখছেন, এই দুটা থেকে প্রায় আছে। এই একটা উদাহরণ, আজকে যে ফানি করে একটা কথা বললাম, এটা আপনার পরীক্ষার হলে যদি আছে, ভাইয়ের কথা মনে পড়বে, চোখ বুঝে তাকাই দেবেন। আমাদের এখানে দেখছেন আর কি মোহাম্মদ আবিদুর রহমান, এমডি আবিদুর রহমান বলছেন আর কি পড়া লাগবে স্যার? যেটুক দিয়ে মানে যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো পড়লেই হবে স্যার। তাজিদ হাসান লিখছেন, ভাই আজকে ক্লাসে তো শান্ত কেন? ভ্যালেন্টাইন্স ডের জন্য? ভ্যালেন্টাইন্স ডে ভাই, জীবনে যদি বি ইউনিটে যদি আপনার অনেকে আছেন যাদের কোথাও চান্স হয়নি, ডি ইউনিটে চান্স হয়নি, সি ইউনিটে পরীক্ষা খারাপ হচ্ছে, বি ইউনিটে যদি চান্স না হয়, একটা সিট যদি আপনার না হয়, জীবনে ভ্যালেন্টাইন্স ডে সারা জীবনের মতো একদম ধুলিস্যাৎ হয়ে যাবে ভাই। তো জীবনে যদি ভ্যালেন্টাইন্স আনতে হয়, বসন্ত আনতে হয়, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বি ইউনিটের একটা সিট আপনি দখল করে নেন। তো এরপরে কি ছিল আর হচ্ছে অ্যাপোস্ট্রফি, পার্সোনিফিকেশনটা কি জানেন? এই যে আরেকটা 14-15টাতে, কালকে যদি জাস্ট একটা ঘন্টা, কালকে দুপুর 2টায়, আবার বলি কালকে দুপুর 2টায় যদি একটা ঘন্টার ক্লাসটা দেখেন, এই যে এত মনে করতেছেন না এক কথায়, যেমন ওই যে সিমিলি মেটাফর এক কথায় সেরে দিলাম, ওই যে আপনার প্রিয় তোমার চোখ আর হরিণের চোখের সাথে যে তুলনা, এই যে আবার দেখেন যে পার্সোনিফিকেশনটা হচ্ছে বস্তুকে ব্যক্তিরূপে তুলনা করা, বা বস্তুকে ব্যক্তিরূপে কার্যক্রম পরিচালনা করা, বুঝছেন? সব বিস্তারিত কালকে এক লাইনে, এগুলো সব এক লাইনে শেষ হবে। খালি ক্লাসে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেনশন দিবেন, তাতেই হবে ইনশাল্লাহ। তারপর আছে স্যাটার, অ্যাসোনেন্স, রিদম, জুপিটার।
পরবর্তী টপিকগুলো কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, পরবর্তীতে অনেকে আপসেট আছেন যে আমার বি ইউনিটে হবে কিনা। বি ইউনিটে না হলে আপনার হতাশার কোনো কারণ নেই, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অল ইন অল কোর্স। অল ইন অল কোর্স এই কোর্সে আজকে রাত 12টা পর্যন্ত অফারে ভর্তি চলছে। জেনারেল হচ্ছে 2000 টাকা, আজকে যদি ভর্তি হন রাত 12টার আগে 999 টাকা, অনলি 999। আজকে পয়লা ফাল্গুন, আপনার প্রিয়তমার জন্য আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনার প্রিয়তমার জন্য আজকে যদি আপনার অনেক খরচ হয়েছে, হইতেই পারে স্বাভাবিক, তো আপনার প্রিয়তমার জন্য বিশেষ ছাড় হিসেবে 999 অর্থাৎ 999 টাকা আজকের কোর্সের অফার। 999 টাকা যে কোর্সে সব বিশ্ববিদ্যালয়, এরপরে গুচ্ছ রয়েছে, আপনার রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, আদার যে ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে, 7 কলেজ রয়েছে, অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিটা হইলেও হয়ে যাবে। তো এই সব কিছু মিলাই একটা কোর্স হবে, এক কোর্সে সব পাবেন বিশেষ অফারে 999 টাকায়। আজকে রাতের মধ্যে, আজকে রাত 12টার মধ্যে যদি ভর্তি হন তাহলে 999 টাকায় পেয়ে যাবেন। কাব্য ভাই লিখছেন শার্টটা সুন্দর, থ্যাংক ইউ ভাই। তারপর আমরা আসতেছি বাংলায়। স্যারের মনে বসন্তের ছোঁয়া লেগেছে না আপু, আমার মনে বসন্তের ছোঁয়া লাগেনি। যাই হোক, তার পরবর্তীতে দেখেন বাংলা, বাংলা গদ্য, বাংলা গদ্য পদ্য এবং বাংলার যে পার্টটা তাতে হচ্ছে 20 মার্ক, ইউনিটে তাতে হচ্ছে কত 20 মার্কের, তাতে কত 20 মার্ক। 20 মার্কের যে ভাগটা, আর আমি 2-3 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে আমি কিভাবে পড়বো ভাই আমার এই বাংলা ইংরেজি জিকে ম্যাথ, এত কিভাবে শেষ করব, কিভাবে শেষ করবেন, তার মধ্যে সেই যে শর্ট সাজেশন চলে যাচ্ছে, শর্ট সাজেশন অনুযায়ী ফাইনাল 1 রিভিশন একটা কোর্স আছে। আপনি যদি ইনরোল করতে চান জাস্ট একবার রিভিশন দিয়ে দিবেন, সে বিষয়ে আমাদের কোর্স আছে, ইনবক্সে নক দিবেন, আপনি পেয়ে যাবেন। যাই হোক, ও বিষয়ে বিস্তারিত আর বলতে চাই না। তা কিভাবে 20 মার্কটা ভাগ হয় সেটা আমি এখন দেখাবো। গ্রামার অর্থাৎ ব্যাকরণ পার্ট, ব্যাকরণ পার্ট থেকে হচ্ছে 5 থেকে 6, ব্যাকরণ থেকে 5 থেকে 6। তারপর হচ্ছে আপনার গদ্য পদ্য অর্থাৎ টেক্সট বুক, গদ্য পদ্য থেকে এরকমের হচ্ছে আপনার গদ্য পদ্য থেকে বেশি আসে ফার্স্ট পেপারে, আপনার সমাজবিজ্ঞান অনুসারে বেশি আসে 9 থেকে 8, 7 থেকে 8, 7 থেকে 8, গদ্য পদ্য থেকে 7 থেকে 8, তাহলে কত হলো 7 5 12। এবার হচ্ছে আপনার এখানে ওই বাংলা সাহিত্য আলাদা একটা সাহিত্য পাঠ আছে, সেই জায়গা থেকে 3 থেকে 4, 3 থেকে 4, তাহলে কত হচ্ছে 7 আর 3 10 আর 5 15, আর হচ্ছে 5 আপনার ওই যে কি বলে নির্মিত অংশ, নির্মিত যে অংশটা ওইটা থেকে, নির্মিত থেকে 4 থেকে 5, এই হচ্ছে আপনার 20 মার্ক। এবার 20 মার্কটার জন্য কি কি পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এখনো যারা ক্লাসটা শেয়ার দেনি তারা ঝটপট শেয়ার দেবেন যাতে আপনার আরেক বন্ধু দেখতে পারে। তো গদ্য তো আপনার 12টা শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস দিয়ে 12টা গদ্য আছে, 12 আপনার পড়া লাগবে না। আপনার জন্য যে জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখন সময় খুব কম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 6টা, মোস্ট ইম্পর্টেন্ট গদ্য হচ্ছে 6টা। কি কি? অপরিচিতা, আহ্বান, আমার পথ, মাছি পিছি, রেইনকোট, বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, রিসার্চ করে আমি এইগুলোই পাইছি। তারপর কি পদ্য, পদ্যের মধ্যে কি কি আছে? বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স, তারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, প্রতিদান। এবার এর মধ্যে থেকে আরো ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট কোনগুলা? 100% রবীন্দ্রনাথের অপরিচিতা থেকে যদি দেয় তাহলে সোনারতরী থেকে দেবে না, আর সোনারতরী থেকে দিলে অপরিচিতা থেকে দেবে না। অপরিচিতা সোনারতরী মিলে প্রশ্ন ধরেন একটা। আমার পথ নজরুলের, আর বিদ্রোহী, আমার পথ বিদ্রোহী, আমার পথ থেকে দেওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 40%, আর বিদ্রোহী থেকে দেওয়ার সম্ভাবনা হচ্ছে 60%। দুটা যদি কম্পেয়ার করি তাহলে আমার পথ আর বিদ্রোহী দুটা কম্বাইন্ড মিলে নজরুলের ওইখান থেকে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওইখান থেকে দিবে হচ্ছে একটা। মানে এই সময় বিদ্রোহের ভাব কেমন দেবে জানেন? এই যে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে না, আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে মানে এখনো যে বিপ্লবের যে ধারা, বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারিয়ে আমার এই নত শির, মানে যে বিপ্লবের যে ধারাটা রয়েছে, যার জন্য হচ্ছে আপনার নজরুল থেকে কনফার্ম একটা প্রশ্ন পাবেন। তারপর হচ্ছে মাসি পিছি, রেইনকোট, রেইনকোট থেকে একটা দিতে পারে। আর হচ্ছে এখানে 18 বছর বয়স একটা, ফেব্রুয়ারি 1969 একটা, আমি কিংবদন্তি, আমাদের পূর্বপুরুষের যে বিষয়টা, যদি কিংবদন্তি দেয় প্রতিদান দেবে না, প্রতিদান দিলে কিংবদন্তি দেবে না, বুঝতে পারছেন? তাই এখানে 5-6 কিভাবে অ্যারেঞ্জ হয়েছে।
ঝটপট কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। এবার হচ্ছে সহপাঠ। সহপাঠ থেকে আপনার 3 থেকে 4টা প্রশ্ন থাকে, 3 থেকে 4টা, যদি বেশি দেয় 3 থেকে 4টা, কম দিলে 2 থেকে 3টা, 2টা দেওয়ার সম্ভাবনা এবার বেশি, 2টা দেওয়ার সম্ভাবনা কি বেশি, 2টা দেওয়ার সম্ভাবনা বেশি। লাল সালু থেকে যদি 1টা দেয় বা 2টা দেয়, সিরাজউদ্দৌলা থেকে হচ্ছে আপনার 1টা দিবে। এবার লাল সালু থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, সিরাজউদ্দৌলা থেকে 1টা দিবে। এ হচ্ছে 2 থেকে 3, এ হচ্ছে 2 থেকে 3। আর এই বিষয়গুলো আপনি কোথা থেকে পড়বেন? আমাদের এখন লাস্ট ফাইনাল সাজেশন হিসেবে চলতেছে জেইউ বুস্টার। জেইউ বুস্টার রকমারিতে পেয়ে যাবেন, জেইউ বুস্টার রকমারিতে সার্চ দিলে পেয়ে যাবেন। লিজেন্ড কেয়ার পাবলিকেশনে জেইউ বুস্টার মাত্র 100 থেকে 120 পেজের মতো আছে, বুঝছেন? এখন আপনি এই 3 দিনে যত সব বই যতই ঘাটায় খাইতে যান না কেন, পারবেন না শেষ করতে। কিন্তু আপনি যদি আমাদের এই জেইউ বুস্টার ফাইনাল সাজেশনটা নেন, বি ইউনিটের জেইউ বুস্টার ফাইনাল সাজেশনটা নেন, তাহলে আপনি ঠিক 100 পেজ 3-4 দিনে পড়া সম্ভব। আপনি এফোর্ট দিলে ভালোভাবে শেষ করে যাইতে পারবেন। এবং সব টপিকগুলো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশনে পড়তে হয় 3 ভাগে, প্রথম যদি সময় পান মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরে মোর ইম্পর্ট্যান্ট, তারপরে ইম্পর্ট্যান্ট, বাকিগুলো 12 বছরের মানে সব 7 করে পড়া লাগে না। তো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো নেই। আমাদের বাজারে চলছে, রকমারিতে চলছে জেইউ বুস্টার। আবার বলছি কি, জেইউ বুস্টার। এই জেইউ বুস্টার বি ইউনিটে, এটা আপনি রকমারিতে সার্চ দিলে পেয়ে যাবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এবার ব্যাকরণ পাঠ। এবার ব্যাকরণ পাঠের মধ্যে আসি, কি কি আছে ব্যাকরণ পাঠের মধ্যে। ব্যাকরণ পাঠের মধ্যে কি কি আছে, ক্লাসটা শেষ না করে জেন না, লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে, শেষ না করে জেন না। আজকে পবিত্র শবে বরাতের দিন, হ্যাঁ নামাজ আমরাও পড়বো ক্লাস শেষ করেই। স্রষ্টার রাজি খুশির উদ্দেশ্যের জন্য যারা আমরা মুসলমান আছি, যারা আমরা মুসলিম আছি, স্রষ্টার রাজি খুশির উদ্দেশ্যের জন্যই অবশ্যই আমরা ক্লাসটি মানে শেষ করে আমরা প্রার্থনা করব। তো ব্যাকরণ পাঠে কি আছে, বাংলা ভাষা রীতি বিভাজন, উচ্চারণ 1 মার্ক, বানান 1 মার্ক, বাকযন্ত্র, বর্ণ পরিবর্তন, যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ থেকে প্রায় 1 মার্ক দেয়। 3টা থেকে কম্বাইন করে, যে এই 3টা থেকে কম্বাইন করে 1 মার্ক। নত্ব সত্য বিধান 1 মার্ক থাকে। নত্ব সত্যের সাথে রিলেটেড হচ্ছে বানান, বুঝছেন? নত্ব সত্য থেকে অনেক সময় বানানের মধ্যে দিয়ে দেয়। আর হচ্ছে ধ্বনি পরিবর্তন, এই যে সমীভবন, বিসমীভবন, দিক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন শ্রুতি, সব বিষয়গুলো মিলে এখান থেকে দেয় একটা। সন্ধি দেয় একটা, সন্ধি এটা দেয় হচ্ছে একটা। তারপরে কি আছে, আমরা পরের টপিকে যাই, পরের টপিক হচ্ছে দ্বিরুক্ত শব্দ, নর নারীবাচক শব্দ, সংজ্ঞাবাচক শব্দ। যদি দ্বিরুক্ত শব্দ দেয় তাহলে নর নারীবাচক দেয় না, দ্বিরুক্ত দিলে নর নারীবাচক দেয় না, সংজ্ঞাবাচক মানে এই 3টা কম্বাইন মিলে 3টা থেকে 1 থাকবে। ধাতু প্রকৃতি প্রত্যয়, আপনারা আদার্সের মধ্যে ডিফারেন্স হয় ধাতু প্রকৃতি প্রত্যয়। এই প্রকৃতি প্রত্যয় বাংলা গ্রামের মধ্যে আমার যে স্টুডেন্টদের কাছে শোনা সবচেয়ে কঠিন মনে হয় লাগে প্রকৃতি প্রত্যয়। এইখান থেকে 1 মার্ক কমন 100%। সমাস 1, বুঝতে পারছেন নাম্বার কিভাবে আসতেছে? ক্রিয়ার কাল ও বাংলার অনুজ্ঞা, উক্তি ও জ্যোতিচিহ্ন পরিবর্তন, কারো বিভক্তি থেকে 1 দেয়। আর জাহাঙ্গীরনগরের বি ইউনিটে আরেকটা মজার টপিক হচ্ছে অভিধান ছন্দ অলঙ্কার। অভিধান থেকে 1, এটা 100% লিখে নেন। অভিধান থেকে 1 যদি না পান, আমি শহীদ মিনারে থাকবো, আমাকে বলবেন যে ভাই আপনি আমার সময় নষ্ট করছেন, আপনি দায়ী, আমি মাথা পেতে নেব দায়ী। তো তারপরে নির্মিতি অংশ থেকে কি আছে, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথার প্রকাশ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন, ট্রান্সলেশন। এর মধ্যে ভাইয়া ইম্পর্টেন্ট কোনগুলো? বাগধারা 1, সমার্থক শব্দ 1, বিপরীত শব্দ 1, এক কথার প্রকাশ 1, পারিভাষিক শব্দ 1। এই যে 5টা কনফার্ম। আর এই দুটা থেকে 1 দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। অর্থাৎ এখানে আমরা মার্ক ধরি 5 থেকে 6, 5 পাওয়ার সম্ভাবনা বেশি এখান থেকে, এই পার্ট থেকে। তারপরে হচ্ছে বাংলা সাহিত্য। এই জায়গায় যে ডিফারেন্স ক্রিয়েট হয়, বাংলা সাহিত্যের মধ্যে হচ্ছে মূল বইয়ের গদ্য পদ্যের লেখকদের সাহিত্য, মূল টেক্সট বুক যে 12টা আছে গদ্য, 12টা পদ্য, তার যেগুলো সব পড়া লাগবে সেগুলো তো প্রথমে দিলাম। আর যে গদ্য পদ্যের লেখকদের যে বিষয়গুলো, ওই মূল টেক্সট বুকে যে আপনার যে লেখকগুলো আছেন ওই 12 জনের, ওনার টেক্সট বুকে যেগুলো দেওয়া আছে ওইগুলো পড়বেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন পড়বেন, ব্রজপুরী সাহিত্য পড়বেন, মঙ্গল কাব্য পড়বেন, বাল্মীকি রামায়ণ পড়বেন,
আলালের পদ্মাবতী ময়মনসিংহ থেকে। ভাইয়া এত কিভাবে পড়বো ভাইয়া, এত কিভাবে পড়বেন? এতগুলো থেকেই যে মানে এক একটা 2 থেকে 3 লাইনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো আমাদের জেইউ বুস্টারে পার্ট বাই পার্ট সাজানো আছে। যদি জেইউ বুস্টার দেখেন তাহলে আপনি অবশ্যই পাবেন এবং দেখবেন, বুঝবেন। জাস্ট মানে খুব কম সময়ের জন্য 100 থেকে 120 পেজ 3-4 দিনের মধ্যে আপনি শেষ করতে পারবেন সব মিলায়, বাংলা ইংরেজি জিকে আইকিউ মিলায়। তো আপনি ওটা যদি নেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন। তো তার পরবর্তীতে কি আছে? যায়েন না, চলে যায়েন না, আবারও বলছি চলে যায়েন না লাইভে, পরবর্তীতে মানে খুব আপসেট হয়ে যাবেন। পরে আছে মীর মোশাররফ হোসেন, সেলিম আল দ্বীন, 1 মার্ক ইম্পর্টেন্ট। বলেন তো কোন বিশ্ববিদ্যালয়ে, দেশের, এটা জিকে তো আছে বাংলা সাহিত্য আছে, দেশের কোন বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দ্বীন সম্পর্কিত একটা মুক্ত মঞ্চ আছে? তাই কমেন্ট করে জানান যে সেলিম আল দ্বীন নামের মুক্ত মঞ্চ এটা কোথায় অবস্থিত? সেলিম আল দ্বীন নামের মুক্ত মঞ্চ এটা কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দ্বীন থেকে 1 মার্ক 100%। ইনারটা পুরোটাই পড়া লাগবে, ইনার সাহিত্যের যে পাঠটা আমাদের ইয়েতে সুন্দর করে সাজানো দেওয়া আছে পুরোটাই পড়া লাগবে। তারপর হচ্ছে জাহানারা ইমাম, কবি সাহিত্যের ছদ্মনাম, উদ্ধৃতি রচিতা, গানের রচিতা, সুরকার, পত্রপত্রিকা, বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত যে 3 জন, ওনারা বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে প্রায় 1 মার্ক আসে। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা টপিক। পরবর্তীতে যান, পরবর্তীতে কি আছে? পরবর্তীতে হচ্ছে আমরা চলে যাচ্ছি জিকে পাঠে। জিকে পাঠে কি আছে? জাবি সম্পর্কিত তথ্য। আর জাবির একটা মজার বিষয় কি জানেন? জাবিতে জিকে যে 15-15 মধ্যে 4 থেকে 5 আসে হচ্ছে মাত্র সাম্প্রতিক থেকে হচ্ছে 4 থেকে 5। 8-10 আসে, 8-10 আছে এই যে বিভাগ সম্পর্কিত যে বিষয়গুলা, বিভাগ সম্পর্কিত বিষয়, বিভাগ কোনটা? এই যে অর্থনীতি, সরকার রাজনীতি, লোক প্রশাসন, ভূগোল, নগর পরিকল্পনা, নৃবিজ্ঞান, অনুচ্ছেদ সম্পর্কিত প্রশ্ন, এই কম্বাইন মিলে হচ্ছে আছে 10-এর মতো। তো এইগুলো কি কি আছে? জাবি সম্পর্কিত তথ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, অর্থনীতি বিভাগ আছে, অর্থনীতি পাঠ থেকে আসে, সরকার রাজনীতি থেকে আসে, লোক প্রশাসন থেকে আসে, ভূগোল থেকে আসে, নগর অঞ্চল পরিকল্পনা, নৃবিজ্ঞান, আর হচ্ছে আরেকটা আনকমন জিনিস, সেটা হচ্ছে অনুচ্ছেদ সম্পর্কিত প্রশ্ন। একটা অনুচ্ছেদ দিয়ে দেয়, ইচ্ছা মতো একটা সাম্প্রতিকের উপর দিতে পারে, যে কোনো টপিকের উপর দিতে পারে। অনুচ্ছেদ থেকে 2 থেকে 3 থাকে, অনুচ্ছেদ দিলে অনুচ্ছেদে 3 থাকে কমপক্ষে। তো সেই অনুচ্ছেদ থেকে 2 থেকে 3 যে মার্কটা 2 থেকে 3 যে মার্কটা এক অনুচ্ছেদ থেকে চলে আসে। তো এইগুলো আপনি আদার্স কোথাও পাবেন না, এত সুন্দর করে সাজানো, যেটা আমাদের জেইউ বুস্টারে যেভাবে সুন্দর করে সাজানো, যেটা আপনি রকমারিতে 1 চাপ দিলেই পেয়ে যাবেন, এটা আদার্স আর কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি, অন্য কোনো কোচিং আপনাকে কোনো প্রকাশনী এভাবে জাবি সম্পর্কিত সাজাই দেবে না। আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন, আর এটা ফাইনাল সাজেশন হিসেবে জেইউ বুস্টারটা দেখে দিতে পারেন। সাম্প্রতিক কি আছে? সাম্প্রতিক বিষয়গুলি যে 4 মার্ক 4 থেকে 5 আসবে, সেটা কি থেকে আসবে? জুলাই বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই বিপ্লব আমরা ঢাবির বি ইউনিটে দেখছি, ঢাবির কলা সামাজিক বিজ্ঞান অনুষদে দেখছি। এই জুলাই বিপ্লব আর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে 4 মার্ক প্রশ্ন আছে, 4টা প্রশ্ন হচ্ছে। তারপর কি বর্তমানে আসতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ও বর্তমানে সরকারের পররাষ্ট্রনীতি, ইসরায়েল ও ফিলিস্তিন সংকট, কোপ সম্মেলন, কিছুদিন আগে যে কোপ সম্মেলনটা হচ্ছে, কোপ সম্মেলন। আর একটা মজার হচ্ছে সে 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার যদি আপনি পড়েন এগুলোর সাথে, আর আমাদের ওই বুস্টার সাথে কম্বাইন করে পড়েন, সে 4 মাসে আপনার প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম দিকে সব পড়া লাগবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের সব পড়া লাগে না। প্রথমে 50টি এমসিকিউ দেওয়া থাকে, 50 গুণ 4 সমান 200 এমসিকিউ। 200 এমসিকিউ যদি আপনি 200 এমসিকিউ পড়তে আপনার একবার জাস্ট মানে বার চাবি একবার দেখবেন, আপনার 200 এমসিকিউ পড়তে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। 30 থেকে 40 মিনিট। এখান থেকে 200 থেকে এমসিকিউ থেকে সাম্প্রতিকে 2 মার্ক কমন পাবেন। 15টা জিকের মধ্যে 2 কমন পাচ্ছেন, হাতে ধরে এবার আপনাকে দেওয়া হচ্ছে রিসার্চ করে। তারপর যদি না বলেন যে ভাই আমি হচ্ছে না, বুঝতেছি না, আপসেট, তাহলে আর কি বলবো ভাই। আর এই যে বিষয়গুলো বললাম এগুলো ফলো করেন। তার পরবর্তীতে আমাদের কি পার্ট আছে সেটা আমরা দেখে নিব। এবার চলে আসি ম্যাথে। ভাই আমি আর্টসের স্টুডেন্ট, আমি তো ম্যাথ করছি লাস্ট এসএসসিতে থাকতে, আমি এখন কি করব? আরে আপসেট হওয়ার কি আছে? আপনি এসএসসিতে ম্যাথ করছেন তা কি আছে? আপনি সূত্রগুলো তো আপনার মাথায় আছে অবশ্যই,
আর এখন যে সব করা তো সম্ভব না, যতটুকু করা সম্ভব সেই সাধারণের জন্য জেইউ বুস্টার দেওয়া রয়েছে। জেইউ বুস্টার তাতে মানে ম্যাথের মানে 5 থেকে 6টা পেজ, যে জায়গা থেকে প্রতি বছর হুবহু কমন পড়ে। হুবহু কমন বলতে কি আপনার 2 জায়গা 3 দেয়, বা টপিক বা রিলেটেড বা কোশ্চেন প্যাটার্ন একই থাকে, এটা আপনি দেখতে পারেন। তো কি কি থেকে আসে? মৌলিক ধারণা, বাস্তব সংখ্যা, বর্গমূল, লসাগু গসাগু। লসাগু গসাগু যদি দেয়, বর্গমূল দেয় না, আর এই বাস্তব সংখ্যা একটু কম দেয় তুলনামূলক, বাট এই লসাগু গসাগু আর বর্গমূল দুটা থেকে একটা কমন পাবেন। ভগ্নাংশ, সরলীকরণ, ধারা, ধারাটা খুব ইম্পর্টেন্ট। ধারা, গড় ও পরিসংখ্যান, গড় থেকে একটা দেয়, গড় থেকে একটা দেয়, পরিসংখ্যান কম দেয়, গড় থেকে একটা দেয়। ঐকিক নিয়ম ও বয়স, এই দুটা টপিকিতে যদি ঐকিক নিয়ম দেয়, বয়স দেয় না। বয়স দিলে ঐকিক নিয়ম দেয় না, তবে বয়সটা বেশি দেয়। কারণ যে আপনারা কি করেন জানেন, পিতা থেকে পুত্রের বয়স বেশি বানাই দেন, মানে বাবার জন্মের আগে পুত্রের জন্ম হয়ে গেছে, বিষয়টা এরকম হয়। এইসব মেন্টাল ট্রমা দেওয়ার জন্যই টিচাররা বয়স থেকে প্রশ্ন সাজায়, বুঝছেন? এখান থেকে তারপর কি শতকরা হিসাব, লাভ ক্ষতির হিসাব, সুদ কষা, তিনটা কম্বাইন মিলে কত দেয়? তিনটা কম্বাইন মিলে দেয় হচ্ছে 1। আর কি দেয়? সময়, দূরত্ব, গতি, তিনটা পার্ট কম্বাইন মিলে এখান থেকে থাকে 1, এখান থেকে থাকে 1। একজন লিখছে যে লামিয়া আক্তার কিয়া ভাইয়া যোগ বিয়োগ ভুলে গেছি। যোগ বিয়োগ ভুললেও যদি যে পার্টগুলো দেওয়া আছে যে বুস্টারে, জাস্ট মানে একটা ভিউ দিয়ে আপনি দেখে যাবেন, তাতে হচ্ছে আপনি অনেকটা সলভ করতে পারবেন। সাদিয়া লিখছে সি ইউনিটের এক্সাম দিয়ে জাহাঙ্গীরনগরের উপর মন উঠে গেছে, আপসেট হওয়ার কিছু নাই। সি ইউনিটের প্রশ্ন সবাই বলছে এবার জটিল হয়েছে তুলনামূলক, আপনার কাটমার্ক অনেক কম হলেও এবার মানে কাটমার্ক কম হলেও এবার সাবজেক্ট পাবে সি ইউনিটে। তো তারপর কি আছে? অনুপাত ক্ষেত্রফল, পরিমাণ ক্ষেত্রফল, সেট অন্য ফাংশন। সেট থেকে একটা প্রায় আসে, সেট আছে সবচেয়ে সহজ টপিক ম্যাথের, সেটা হচ্ছে সেট। বীজগণিতিক সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ, এটা থেকে 1 মার্ক ভেরি ভেরি। সমীকরণ ও সমাধান, সমীকরণ সমাধান প্রায় আসে একটা লগ, সূচক ও লগ। সূচক যদি দেয়, সূচক যত রিলেটেড, সূচক লগ তো রিলেটেড। আমরা যখন পড়াশোনা করছি তখন 9, 10 এর মূলবে সূচক ছিল 4.1 আর লগারিদম ছিল 4.2, দুইটা অনুসারে। তো এটাতে একটা থেকে রিলেটেড। যদি সূচক দেয় আর লগারিদম দেবে না, লগারিদম দিলে সূচক দেবে না, বাট এখান থেকে একটা দেবেই কনফার্ম। ত্রিকোণমিতি প্রায় একটা দেয়, পিথাগোরাসের উপপাদ্য একটা বেশ ইম্পর্টেন্ট টপিক। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, ঘনের জ্যামিতি, এই যে টপিকগুলো, এটা ম্যাথেও দেয়, এটা আইকিউতেও দেয়, ম্যাথের মধ্যেও দেয়, আইকিউর মধ্যে দেয়। এখন আপনি এইটা থেকে যে কোনো একটা পার্টে প্রশ্ন পেতেই পারেন, প্রশ্ন পাইলে তখন অস্বাভাবিক কিছু হবে না। এটা ম্যাথেও দেয়, আইকিউতেও দেয়, এটা ম্যাথেও দেয়, এটা আইকিউতেও দেয়। তো পরবর্তীতে আর কি আছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি? লাস্ট পার্ট হচ্ছে আইকিউ। আইকিউ হচ্ছে কি আছে আইকিউতে? আইকিউ হচ্ছে 5টা প্রশ্ন থাকে, 5টা। আমি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা 5টা টপিক সিলেক্ট করছি। 5টা টপিক থেকে আপনি পাস পাবেন, এটা কনফার্ম। আইকিউতে পাস পাওয়া মানে আপনি পাস না পেলেও 4 পাওয়া মানে কতটা এগিয়ে থাকবেন জানেন? কিভাবে এগিয়ে থাকবেন জানেন? গত বছরে যে 40-41 পয়েন্ট সামথিং এ হচ্ছে আপনি সাবজেক্ট পাচ্ছেন। এবার না ধরলাম যে লাস্ট প্রশ্ন যদি মেলা সহজ হয়, 45 সাবজেক্ট পাবে। 45টা কিভাবে আসবে জানেন? 45টা বাংলায় আপনি যদি 20-র মধ্যে 15 পান, তাহলে কি হচ্ছে? বাংলায় হচ্ছে 15, ইংলিশে হচ্ছে 20-র মধ্যে হচ্ছে 10, ইংলিশে কত? 20-র মধ্যে 10, আর ম্যাথে ইংলিশে 20-র মধ্যে 10, ম্যাথে হচ্ছে 20-র মধ্যে, ম্যাথে 20-র মধ্যে আপনি যদি ধরেন হচ্ছে 12, ম্যাথে যদি ধরেন 12, তাহলে কত হচ্ছে? 3 10 কে 30, 5 আর 2 7, 37। এখনো জিকে বাকি, এখনো জিকে বাকি। জিকে যদি 15টার মধ্যে আপনি যদি 10টাও পারেন, তাহলে কত হচ্ছে? 47। দেখছেন? তাহলে কত হচ্ছে? 47। কত হচ্ছে? 47। আর এখানে 3, এখানে যদি 3 পান, এই 50 যদি আপনি এভাবে নাম্বার ওয়ান্টিং করে 80-র মধ্যে 50 পান, আপনি টপ লিস্টে একটা সাবজেক্ট পাবেন। আমার কাছে লিখে নিয়ে যান, টপ লিস্টে ইকোনমিক্স না হচ্ছে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, সরকার রাজনীতি, এই টপ লিস্টের সাবজেক্ট একটা আপনি পাবেন, এবং টপ লিস্টে মেরিট থাকবে যদি 50+ পান আপনি। তো পরবর্তীতে আমরা দেখি যে হচ্ছে আইকিউতে কি আছে? সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ। যদি সম্ভাব্যতা থেকে দেয় তাহলে বিন্যাসের সমাবেশ থেকে দেবে না, তবে বেশি হচ্ছে
আপনার বিন্যাসের সমাবেশ থেকে দেয়, বিন্যাসের সমাবেশ থেকে এই যে এইভাবে এইভাবে হচ্ছে এইভাবে চিত্র দিয়ে দিয়ে সি ইউনিটে দিয়েছিল, সি ইউনিটে যে আইকিউ গুলো দিয়েছিল সম্ভবতার বিন্যাস সমাবেশের মধ্যে যায়, বি ইউনিটে দেবে সম্ভবতা বিন্যাসের সমাবেশ থেকে, ইন্টেলিজেন্স কোশ্চেন থেকে দেবে, জ্যামিতিক চিত্র থেকে দেবে এই ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে এভাবে মানে এভাবে অনেকগুলো ত্রিভুজ দিয়ে দেয়, একটা ত্রিভুজের মধ্যে বলে যে কতগুলো ত্রিভুজ আছে, একটা চতুর্ভুজের মধ্যে কতগুলো চতুর্ভুজ আছে, এই জ্যামিতিক চিত্র এখান থেকে এক কমন, মানে এই 5টা থেকে 5 আপনি কমন পাবেন পাবেন পাবেন, আবার বলছি আবারও পাবেন। ক্রিটিক্যাল রিজনিং থেকে দেয়, ক্রিটিক্যাল রিজনিং কোনগুলো এগুলোর মধ্যে যায় জানেন, ওই যে ওই আপনার 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 দাদির বোনের ছেলের মেয়ে আপনার কি হয়, বুঝতে পারছেন প্রশ্ন কিভাবে হয়, আপনার দাদির বোনের ছেলের মেয়ে আপনার কি হয়, ক্রিটিক্যাল রিজনিং প্রশ্ন পাবেন একটা, পাজল থেকে প্রশ্ন পাবেন, পাজল থেকে প্রশ্ন পাবেন, পাজল থেকে প্রশ্ন পাবেন, এ হচ্ছে টোটাল 5 মার্ক। তাহলে বুঝতে পারছেন আইকিউ, এবার আইকিউ থেকে কি কি প্রশ্ন হবে, বুঝতে পারছেন আইকিউ থেকে কি কি প্রশ্ন হবে। তো আমাদের এখন ক্লাসের শেষ পর্যায়ে আমরা প্রায় চলে যাচ্ছি, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো, শুধু পড়াশোনা করলে হবে না, আপনি কিভাবে এই পড়াশোনা যে করছেন, এত পরিশ্রম করছেন, ওই যে লাস্ট মানে পরীক্ষার এক্সামের যে টাইমটা, পরীক্ষার এক্সামের যে টাইমটা, এই যে 55 মিনিট বা 50 মিনিট বা 1 ঘন্টায় যদি বলি, এই যে সময়টা, এই সময়টা আপনি কিভাবে প্রয়োগ করবেন, এই সময়টা কিভাবে প্রয়োগ করবেন, সেই প্রয়োগের প্রক্রিয়াটা আমি এখন আপনাকে দেখাবো কিভাবে প্রয়োগ করবেন। আপনি প্রথমে যদি ম্যাথ করতে যান, প্রথমে আপনি যত ভালো ম্যাথই পারেন না কেন, যদি ম্যাথ করতে যান, এই ম্যাথ যদি আপনার 20টে সলভ করতে 20টে তার কমন, মানে 20টে কমন পালিও যদি সলভ করতে আপনার এই 30 মিনিট প্লাস নষ্ট হয়ে যাবে। তখন যাই দেখবেন আমার বাংলা হয়নি, জিকে হয়নি, আইকিউ হয়নি, কি করলাম, মানে হাই আল্লাহ করে মাথায় এরকম 3 বারই দেখেন, পরে এসে কাইতে পড়বেন। এইগুলো করলে হবে না, কি করলে হবে, আপনি প্রথমে কি করবেন, প্রশ্নগুলো আবার সব একবার করতে যাবেন না, গেলে তাহলে কোনো একটা টপিক অবশ্যই কোনো পার্ট একটু জটিল করবে, মাথা ঘেবলে যাবে। কি করবেন, অধিকাংশ সময় হচ্ছে বাংলা, আমাদের সমাজ বিজ্ঞান অনুসারে বাংলা বা হচ্ছে জিকে, বাংলা বা হচ্ছে জিকে দুটা পার্ট একটু সহজ করে তুলনামূলক। প্রথমে বাংলা দেখাবেন বা জিকে দেখাবেন, দেখানোর পরে ইংরেজি দেখাবেন, ইংরেজি দেখানোর পরে আইকিউর দিকে, আইকিউতে 5টা, এটা শেষের দিকে যাচ্ছে, যেমন এটা ম্যাথের আগে নিয়ে আসবেন। এরপরে হচ্ছে আইকিউ দেখাবেন, লাস্টে ম্যাথ নিয়ে বসবেন, এইগুলো দাগায়ে লাস্টে ম্যাথ করবেন, তবে টাইমিং মিলাবেন, এইগুলো দাগাইতে জন্য ম্যাথের টাইম না চলে যায়, এইগুলো দাগাইতে জন্য ম্যাথের টাইম না চলে যায়। টার্গেট নেবেন 50 মিনিট, মনে করবেন 50 মিনিটের মধ্যে আপনার দাগানো শেষ। 50 মিনিটের মধ্যে বাংলা ইংরেজি জিকে এবং আইকিউ সবগুলো টপিক, বাংলা ইংলিশ জিকে আইকিউ, এই 4টা টপিকে সময় দিবেন হচ্ছে আপনি 30 মিনিট, 4টা টপিক 30 মিনিট দেখাবেন। প্রথমে দেখানোর সিস্টেম কিভাবে সেটা আমি বলতেছি, দেখানোর সিস্টেমটা কিভাবে দেখাবেন সেটা বলতেছি, জাস্ট 1 মিনিট আপনি দেখেন, শোনেন। এই 4টা টপিক দেখাবেন 30 মিনিট, আর বাকি ম্যাথ নিয়ে বসবেন হচ্ছে 20 মিনিটে। 20 মিনিটে আপনি যতগুলো পারেন সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেখাবেন। লাস্টের দিকে যায় প্রথমে ম্যাথ দেখাতে গেলে ব্রেনে কাজ করবে না, ব্রেন কখনো প্রথমে জটিল কিছু দিলে ওটা ব্রেন ক্যাচ করতে চায় না, ব্রেন সবসময় একটু কমফর্ট জোন ফিল করতে, কমফর্ট জোন আপনার যেটা সেটা আপনি ব্রেনকে ফিল করাবেন। এটা দাগানোর সিস্টেম। এবার কিভাবে দাগাবেন ভাই, প্রথম যে দাগানোগুলো ধরেন বাংলায় একবার তো আপনি হচ্ছে 20টাই পারবেন না, বা 20টে পারলেও আপনি ধরেন 18টা পড়তেছে না, মনে পড়তেছে না। প্রথম হচ্ছে 100% যেগুলো মাথায় আসবে 100% দাগাবেন, দাগায়ে দেখবেন যে 100% বাংলা ইংরেজি জিকে 3টা এই 30 মিনিটের মধ্যে যে 100% কতগুলো হচ্ছে দাগায়, ফের আরেকবার এবার রিভিশন দেবেন হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো থেকে 50% মনে পড়ে যেগুলো, আর 50% আন্দাজের উপর সেগুলো মারিয়ে দেবেন, মানে সেইগুলো মার্ক করবেন। মার্ক করার পরে এবার ম্যাথের মধ্যে চলে যাবেন, ম্যাথে ঝাঁঝালো একটা টান দিবেন, এক ঝাঁঝালো টানে যতগুলো পারেন 20 মিনিটে, 20 মিনিটের মধ্যে 5 মিনিট হাতে রাখবেন, 15 মিনিটে যতগুলো পারেন এক টানে বের করবেন। বের করার পরে এই যে 5 মিনিট, এবার ম্যাথ যেগুলো বাকি আছে ওইগুলো একটু চেষ্টা করবেন 5 মিনিটের মধ্যে 3 মিনিট, আর 2 মিনিটে হচ্ছে যেগুলো বাকি রেখে আসছিলেন, যেগুলো রেখে আসছিলেন ওই বাংলা ইংরেজি জিকেতে সামথিং কিছু একটু নাড়া দিবেন, একটা হলে তো হলো। তবে বেশি আন্দাজে দেখাইতে যাবেন না, কাট মার্কে একদম বালিশ ছেড়া শুয়ে যাবেন, বাংলা কথা বললাম। বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে? আপসেট হওয়ার কারণ নাই, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখছেন সে অবশ্যই বুঝতে পারছেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সে বিষয়টা কি, কাল দুপুর 2টায় আপনার ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট টপিক
2 মার্ক কনফার্ম, 2 মার্ক কনফার্ম হচ্ছে, আর হচ্ছে 2, আর হচ্ছে লিটারেচার থেকে হচ্ছে আপনি 2 4 5 আর 1 5, 5 মার্ক কনফার্মের জন্য হুবহু কমন পাবেন। 5 মার্ক কনফার্মের জন্য কাল দুপুর 2টায় লিজেন্ড ক্যারের পেজে চোখ রাখবেন। টপিক হচ্ছে ফনেটিক্স, মরফোলজি, ফোনোলজি, লিটারারি টার্মস আর লিটারেচারের পার্টটা। এটা নিয়ে একটা ঝাঁঝালো ধামাকা ক্লাস হবে কাল দুপুর 2টায়। এটার জন্য কোনোভাবে মিস না হয়, বুঝতে পারছেন? এটার জন্য কোনোভাবে মিস না হয়। তানজিদ হাসান বলছেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আছি। শেষ পর্যন্ত আছেন, ধন্যবাদ, আপনি অবশ্যই বুঝতে পারছেন। মীর আসিফউদ্দিন লিখছেন ভাই আমি সরকার রাজনীতি নিয়ে পড়তে চাই, ধন্যবাদ। দোয়া করবেন, অবশ্যই দোয়া করি, পড়বেন আশা রাখি। যাই হোক, কে ক্লাস নিবে? রিশা লিখছেন কে ক্লাস নিবে? আগামীকাল ক্লাস নিব আমি মোহাম্মদ রাহাতুল ইসলাম, আমি এমডি রাহাতুল ইসলাম। এই ইংলিশ লিটারেচার, লিটারি টার্ম, ফনেটিক্স, লিটারেচার, লিটারি টার্ম, ফনেটিক্স। তো আর এই বিষয় ব্যতীত যদি কিছু বুঝতে না পারেন আমাদের পেজের ইনবক্সে নক দিবেন। কোর্স সম্পর্কিত যে বিষয়টা বললাম, আপনার আজকে হচ্ছে লাস্ট একটা সার্চ চলছে আপনাদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, পয়লা ফাল্গুন উপলক্ষে 2000 টাকার অল ইন অল কোর্স মাত্র 999 টাকায় ধামাকা অফারে আপনাদের বিশেষ প্রিয়তমার জন্য বিশেষ ছাড়ে ধামাকা অফারে কোর্স চলছে। আর কালকের ক্লাস এটা কালকে দুপুর 2টায়, দ্বিতীয় কথা কালকে দুপুর 2টায় ক্লাসটার জন্য মিস নয়। এরপর যদি না জানতে পারেন আমি এমডি রাহাতুল ইসলাম, নক দেবেন আমাকে বা হচ্ছে পেজের যে কোনো মেন্টর আছে ওনাদের নক দিলে জানতে পারবেন। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই সমাপ্ত করছি, ভালো থাকবেন, দেখা হবে পরীক্ষার পরে, অবশ্যই আপডেট দেবেন। আমি এবং লিজেন্ড কেয়ারের টিম সহ আমরা সবাই হচ্ছে শহীদ মিনারে থাকবো। পরীক্ষার পরে কোনগুলো কমন পড়ছে, কমন পড়িনি, কোনগুলো মিস্টেক হয়েছে সেগুলো দেখা হবে, কথা হবে, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।